হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি একটি লম্বা হতে পারে বন্ধুরা, কারণ আজকে আমি তোমাদেরকে শেখাবো আমরা কীভাবে খুব সহজেই ফোনপে অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবো। তো তার আগে একটি কথা বলে রাখি বন্ধুরা, ফোনপে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কিন্তু তোমাদের ব্যাংকের বইয়ের সঙ্গে অবশ্যই একটি মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, আর সেই সঙ্গে কিন্তু এটিএম কার্ডেরও প্রয়োজন হবে। তো তার আগে একটি ছোট রিকোয়েস্ট বন্ধুরা, আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো। তোমরা প্রথমে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। ওপেন করার পর ফোনপে লিখে সার্চ করবে। তোমাদের মোবাইলে যদি ফোনপে অ্যাপ্লিকেশনটি আগে থেকেই ডাউনলোড করা থাকে তাহলে সরাসরি ওপেন করে দেবে এখান দিয়ে। ঠিক আছে, আমি এখান দিয়ে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর তোমাদের ব্যাংকের বইয়ের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেবে। তারপর বন্ধুরা প্রসিড অপশানে ক্লিক করে দেবে। প্রসিড অপশানে ক্লিক করার পর বন্ধুরা একটি ওটিপি চলে এসে তোমার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমি এখান দিয়ে পারমিশানগুলো দিয়ে দেব। যা পারমিশান চাইবে বন্ধুরা সবগুলোই অ্যাক্সেস করে দেবে। তো যেহেতু আমার এই ফোনপে অ্যাকাউন্টটি আগে থেকে লগ ইন করা ছিল, আমি তোমাদের দেখানোর জন্য পুনরায় লগ ইন করে দেখাচ্ছি, তাই আমার ফোনে এই সব এসএমএসগুলো শো হচ্ছে। তোমাদের এই সব কিছুই আসবে না বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা প্রথমে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটি অপশান দেখতে পাচ্ছ, এতে ক্লিক করে দেবে। এতে ক্লিক করার পর তোমাদের যে ব্যাংকের বই আছে সেই ব্যাংকটি এখান দিয়ে সিলেক্ট করে দেবে। দরকার পড়লে এখানে সার্চ করবে, সার্চ করে তোমরা সেটি সিলেক্ট করে দেবে। তো আমার আইডিএফসি ব্যাংকের বই আছে, তো আমি এখান দিয়ে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর তো তোমরা যে মোবাইল নাম্বারটি দিয়ে ফোনপে এক্ষুনি লগ ইন করেছো সেই নাম্বারটি যদি 2 হয় 2 সিলেক্ট করে দেবে, আর যদি 1 হয় 1 সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দেবে। তারপর তোমাদের একটি পারমিশন অ্যাক্সেস করে দিতে হবে এখান দিয়ে ম্যাচেসের। তো আমরা এটা অ্যালাউ করে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ফোনপের সঙ্গে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না, যেহেতু আমার ইউপিআই পিন আগে থেকে জেনারেট করা আছে তাই আমার সরাসরি ডান অপশান চলে এসছে। তো তোমাদের কিন্তু ইউপিআই পিন সেট করতে হবে। তো ইউপিআই পিন কীভাবে সেট করতে হয় সেটা আমি পরবর্তীতে একটি ভিডিও করে দেখিয়ে দেবো। তো আমি এখান দিয়ে ডান করে দিচ্ছি। ডান করার পর বন্ধুরা, তোমরা এখান দিয়ে আবার চাইলে তোমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটিও চেক করে নিতে পারবে। আমি তবুও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তোমার ইউপিআই পিনটি এখান দিয়ে মেরে ডান করে দেবে, তোমাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে দেখিয়ে দেবে। তো তোমরা চাইলে এখান দিয়ে মোবাইলের রিচার্জগুলো করে নিতে পারবে। আমি তোমাদের রিকমেন্ড করব ফোনপে দিয়ে বা পেটিএম দিয়ে মোবাইল রিচার্জ করবে না, 2 টাকা করে জিএসটি চার্জ কাটে। তোমরা অ্যামাজন পে বা গুগল পে দিয়ে ফোনের রিচার্জগুলো করবে, কোনো চার্জ কাটবে না। তোমরা চাইলে এখান দিয়ে আরও ডিটিএইচ, ইলেকট্রিসিটির বিল, লোন পেমেন্ট, যাবতীয় সব কিছু কাজ এখান দিয়ে করতে পারবে। গ্যাস সিলিন্ডার বুক করতে পারবে, বাইকের ইন্স্যুরেন্স পে করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও।